বুঝলেন? আজকের ভীষণ পবিত্র দিন, শিবরাত্রি, তাই তো? আর আজকের এই দিনে এই আশ্রমের বাৎসরিক উৎসব। আর এই উৎসবে দেখো কিরম একটা সুন্দর গান হচ্ছিল, একটা আবেদন, একটা মনের ইচ্ছা। এই শুধু কামড়া কামড়ি, আমি খাবো, আমি শোবো, আমি বসবো, সব সময় যেন একটা কত নিম্ন স্তরের চিন্তা ভাবনা, শুধু আমি আমার, এর থেকে একটু বেরিয়ে থাকার ভাবনা। সত্যি তো আমার এই টাইমটা শুধু এইভাবেই চলে যাবে। সে গরিব হই, ধনী হই, শিক্ষিত হই, মূর্খ হই, যেই হই না কেন, এই শুধু এইটুকুর মধ্যে থাকবো। কে খেলো, কি খেললো, কে কি বলেছে, ও এটা করলো কেন, সেটা বললো কেন, ও এইটা করেছে, এই সমস্ত আবেদন, অজুহাত, এই কতদিন চলবে? এইটার জন্য কি জগতে এসেছি? এই যে প্রশ্ন, তো দেখো ভারী সুন্দর আবেদন, বাজা উত্তর। ওই চিদাকাশে, এই গানটাই গাইছিল না, আমার মন পাখি উড়বে, কবে উড়বে আমার? এই শুধু এই আকাশে উড়ে বেড়াচ্ছে, এই খাবো, কে খেলো, কি বসলো, কত নিম্ন স্তরে, কত নিচু জায়গাতে ঘুরে বেড়াচ্ছি আমরা। এ তো বড় চিন্তার ব্যাপার। ওই চিদাকাশে আমার মন পাখি উড়বে, তুমি আমায় ছেড়ো না গুরু, যদি তোমায় ছাড়তে চাই। এ দিন রাত ছাড়ছি, বুঝলি, দিন রাত। কে গুরুকে, কে সেই ঈশ্বরকে, কে গুরু মানে একটা ব্যক্তি না। আমি সেই গুরুবাদ ভালোবাসি না। গুরু মানে হচ্ছে জ্ঞান, পরমাত্মা, চৈতন্য, যিনি সব সময় সব জায়গায় বিরাজ করছেন। গুরু মানে শুধু এই ব্যক্তিটা না। আমরা গুরু মানে এই ব্যক্তিতে বিশ্বাস করে ফেলেছি। তো সেই কারণে আমি কিন্তু এই ব্যক্তি গুরুতে বিশ্বাসী না। আমি বিশ্বাসী সেই গুরুতে, যিনি ব্রহ্ম, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তাই তো? সেই চেতনার আকাশে ওই চিদাকাশে আমার মন পাখি উড়বে। এটা ইচ্ছা, বুঝলে বাবা মায়েরা? তুমি যেই হও, তুমি তো মানুষ রে বাবু, তুমি তো মেশিন নও। তুমি মেশিন নয়, কিন্তু তোমার একটা মন আছে, তোমার একটা ভাবনা আছে। তো দেখো, যে অনেক শাস্ত্র পড়াশোনা করেছে সে তাকে চিনে যাবে তা না, এটা কিন্তু নয়। যে একবারে নিচু জাত সে তাকে ছুতে পারবে না, ব্যাপারটা তা নয়, একদম ব্যাপার না। এটা হচ্ছে এই ব্যবহারিক জগতের নিয়ম। কিন্তু আমরা এই ব্যবহারিক জগতের মধ্যেই তো কামড়াকামড়ি করছি। তো সেই কারণে আমরা একটু অন্তর্জগতের দিকে আমরা অন্তর্জগৎকে ছোঁবার চেষ্টা করব। এটা কিন্তু টাকা পয়সা দিয়ে হবে না, এটা বয়সের ব্যাপার না। এটা মীরাবাই এক ছোটবেলায়, দেখো আমি কৃষ্ণ আমার স্বামী, তাকে ভালোবেসে ফেলল। কিরকম ছোটবেলা থেকে সবাই বলল ও ছোটবেলা বাচ্চা, ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হলো না। রাজার সঙ্গে বিয়ে হলো, সেও ভাবলো বোধহয় বাচ্চা মেয়ে ঠিক হয়ে যাবে, সন্দেহ জাগতে লাগলো। রাজ্যবাসী পাগল কত কিছু বলতে লাগলো, কিন্তু দেখো সেই আমার স্বামী কিন্তু সেই কৃষ্ণ। এই যে ভালোবাসা, এটাকে ভালোবাসা বলে।